যদি হঠাৎ করে মধ্যপ্রাচ্যে একটি মিসাইল আঘাত হানে আর তার জবাবে আরেকটি দেশ পাল্টা হামলা চালায়, তখন কি শুধু দুইটা দেশ যুদ্ধ করবে, নাকি পুরো বিশ্ব জড়িয়ে পড়বে এক ভয়ঙ্কর যুদ্ধে? আমেরিকা কি আসলেই গ্রিনল্যান্ড কিনতে চায়, নাকি দখল করতে চায়? কেন হঠাৎ করেই ট্রাম্প ইউরোপের উপর 25% ট্যাক্স বসিয়ে দিলেন শুধু একটা বরফে ঢাকা দ্বীপের জন্য? এবং ইরানে কেন শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন? এর পেছনে কি শুধু জনগণের ক্ষোভ, নাকি আছে বড় কোনো কূটনৈতিক খেলা? অন্যদিকে মধ্যপ্রাচ্য, ইসরায়েল আর ইরানের স্নায়ুযুদ্ধ কি এবার সরাসরি পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হবে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব তৃতীয় বিশ্বযুদ্ধের এক গোপন ব্লুপ্রিন্ট বা মহাপরিকল্পনা। বরফে ঢাকা গ্রিনল্যান্ড থেকে শুরু করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, সবাই কি একই সুতায় গাঁথা? স্বাগতম আমাদের নতুন এপিসোডে। আজকের টপিক তৃতীয় বিশ্বযুদ্ধের গোপন ছক। ইসরায়েল আর ইরানের শত্রুতা নতুন কিছু নয়। ইরান প্রকাশ্যেই বলে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। অন্যদিকে ইসরায়েল বিশ্বাস করে ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায় তাহলে ইসরায়েল টিকে থাকতে পারবে না। আর এই জায়গাতেই ঢুকে পড়ে আমেরিকা। আমেরিকা কেন ইসরায়েলের পাশে দাঁড়ায়? কারণ মধ্যপ্রাচ্য, ইসরায়েল হলো আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিত্র। তেল, বাণিজ্য আর সামরিক আধিপত্য সবকিছুর কেন্দ্র এই অঞ্চলে। যদি ইরান আর ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়ায় তাহলে আমেরিকা ঢুকে পড়া প্রায় নিশ্চিত। আর তখন রাশিয়া, চীন, ন্যাটো দেশগুলো সবাই নিজেদের স্বার্থে অবস্থান নেবে। এভাবেই ছোট্ট একটি যুদ্ধ বড় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। শুরু করা যাক পৃথিবীর উত্তর মেরু বা আর্কটিক সার্কেল থেকে। 2026 সালের জানুয়ারি মাস। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ঘোষণা দিলেন আমেরিকাকে গ্রিনল্যান্ড কিনতে হবে। আপনি হয়তো অবাক হবেন, গ্রিনল্যান্ডে কোনো যুদ্ধ নেই, তবুও ট্রাম্প বলেছেন আমাদের গ্রিনল্যান্ড দরকার। কিন্তু কেন? আর ডেনমার্ক যদি রাজি না হয় তবে ইউরোপের পণ্যের উপর বসবে চড়া ট্যাক্স। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, শুধু বরফ আর পাহাড় দিয়ে ঘেরা এই দ্বীপের জন্য আমেরিকা কেন এতটা মরিয়া? এর উত্তর হলো জিওপলিটিক্স এবং ভবিষ্যতের যুদ্ধ। গ্রিনল্যান্ড আসলে শুধু বরফ নয়, এটি হলো পৃথিবীর লটারি টিকিট। স্মার্টফোন থেকে শুরু করে মিসাইল সব তৈরির জন্য যে বিরল খনিজ উপাদান বা রেয়ার আর্থ মিনারেলস লাগে, তার বিশাল ভান্ডার লুকিয়ে আছে এই গ্রিনল্যান্ডের বরফের নিচে। চীন এখন এই খনিজ সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করে। আমেরিকা চায় চীনকে সরিয়ে এই সম্পদের মালিক হতে। ভবিষ্যতে সামরিক ঘাঁটি বানানোর সুযোগ এই গ্রিনল্যান্ডে। আমেরিকা জানে ভবিষ্যতের যুদ্ধ হবে শুধু মরুভূমিতে নয়, বরং বরফের দেশে। তাই আমেরিকা গ্রিনল্যান্ডকে তাদের গোল্ডেন ডোম বা মিসাইল ডিফেন্স সিস্টেমের ঘাঁটি বানাতে চায়, যাতে রাশিয়া বা চীনের যে কোনো মিসাইল আমেরিকায় পৌঁছানোর আগেই মাঝপথ থেকে ধ্বংস করা যায়। তাই গ্রিনল্যান্ড চাওয়াটা ট্রাম্পের কোনো খামখেয়ালি নয়, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের আগে নিজেদের ডিফেন্স বা প্রতিরক্ষা দেয়াল মজবুত করার এক মাস্টার প্ল্যান। উত্তরে যখন এই অবস্থা, তখন আমাদের নজর দিতে হবে মধ্যপ্রাচ্যের দিকে। লেবানন সীমান্ত এখন বারুদের স্থল। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন লেবানন হলো কেবল একটি ডিস্ট্রাকশন, মানে মনোযোগ সরানোর কৌশল। ইসরায়েলের আসল টার্গেট লেবানন নয়, তাদের পাখির চোখ হলো ইরান। লেবাননে যুদ্ধ অব্যাহত রেখে ইসরায়েল আসলে ইরানকে ব্যস্ত রাখতে চায়, যাতে ইরান তাদের প্রক্সি বা মিত্রদের বাঁচাতে অস্ত্র ও অর্থ খরচ করতে বাধ্য হয়। এটাকে বলা হয় ওয়ার অফ অ্যাট্রিশন বা প্রতিপক্ষকে ধীরে ধীরে দুর্বল করে দেওয়া। এখন চলুন মূল রহস্যে। ইরানে বর্তমানে যা চলছে তা কি শুধু সাধারণ মানুষের বিক্ষোভ, নাকি এর পেছনে আছে কোনো গভীর কূটনৈতিক চাল? সরকার বলে এগুলো বিদেশি ষড়যন্ত্র। অনেক বিশ্লেষক বলেন এগুলো শুধু জনগণের ক্ষোভ নয়, বরং আন্তর্জাতিক চাপের ফল। যুদ্ধের আগে সবচেয়ে কার্যকরী অস্ত্র কি জানেন? দেশের ভেতরে অস্থিরতা। ইরান দুর্বল হলে তার পারমাণবিক কর্মসূচি থামবে, মধ্যপ্রাচ্যে তার প্রভাব কমবে, ইসরায়েলের ঝুঁকি কমবে। আর এই কারণেই ইরানের ভেতরের আন্দোলনকে অনেকেই বড় কূটনৈতিক চালের অংশ বলে মনে করেন। 2025 সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে যেই 12 দিনের যুদ্ধ হয়েছিল, তাতে ইরানের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। ঠিক এই সুযোগটাই নিচ্ছে পশ্চিমা বিশ্ব। আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পেরেছে ইরানকে বাইরে থেকে আক্রমণ করার চেয়ে ভেতর থেকে ভেঙে ফেলা অনেক বেশি কার্যকর। লক্ষ্য করুন, ইরানে এবারের আন্দোলনটি একটি নতুন স্লোগান শোনা যাচ্ছে। অনেকেই রাজতন্ত্র বা পাহলভি শাসনের ফিরে আসার কথা বলছেন। রেজা পাহলভি, যিনি দীর্ঘদিন আমেরিকায় বসবাসরত, তার জনপ্রিয়তা হঠাৎ বাড়ছে। তাহলে কি আমেরিকা সরাসরি যুদ্ধ না করে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পতনের মাধ্যমে তাদের সবচেয়ে বড় শত্রুকে সরিয়ে দিতে চাইছে? যদি ইরানের সরকার পতন হয়, তবে ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যে আর কোনো বড় হুমকি থাকবে না।
আর এটাই হতে পারে আমেরিকার চেকমেট চাল। বন্ধুরা, গ্রিনল্যান্ডে বরফ গলে যাওয়া আর ইরানের রাস্তায় আগুন জ্বলা আপাত দৃষ্টিতে দুটি আলাদা ঘটনা মনে হলেও জিও পলিটিক্সের দাবার বোর্ডে এগুলো একই চালের অংশ। আমেরিকা কি পারবে বিনা যুদ্ধে ইরান জয় করতে, নাকি গ্রিনল্যান্ড নিয়ে জেদ ডেকে আনবে? পৃথিবী কি আরেকটি বিশ্বযুদ্ধের দোরগোড়ায়? আপনার মতামত কি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল চেঞ্জ ইউর মাইন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ সত্যের পেছনের সত্য আমরাই তুলে ধরি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।